আটক হওয়ার দুই দুই তিন দিন আমরা হচ্ছে একই সাথে খাওয়া দাওয়া করতে হইতো। এবং আমরা সবসময় ব্রিজে থাকতাম। আমাদের একটা রুম আছে ব্রিজের ফ্লোরে, সবাইকে একসাথে ঘুমাইতে হতো। ওইখানে একসাথে থাকাটা মোটামুটি আমাদের জন্য কষ্টের ছিল আর কি। আর বাকি এমনিতেই খাবার দাবারে আমাদের ঝামেলা। ওরা আমাদের যে চিফ কুক, ওকে রান্না করতে দিত। রান্না করার পরে হচ্ছে আমরা প্রথম 2 দিন হচ্ছে আমরা উপরে একসাথে যে রুমে থাকতাম ওইখানে খাবার নিয়ে খেতে হতো। ওদের দুই পাশে দুইটা ডাইনিং ছিল, একটা ডাইনিং ওরা দখল করে ওরা খাওয়া দাওয়া করতো, আরেকটা ডাইনিং আমাদেরকে খেতে দিত আর কি। এই আর হচ্ছে রমজান যখন শেষের দিকে, তখন ওরা বলতেছিল যে আর কয়েকদিনের মধ্যে তোদেরকে ছেড়ে দেবো। আমার কোম্পানির সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তোমরা বেশি চিন্তা করো না, আর অল্প কয়েকদিনের মধ্যে তোমরা মুক্তি পেয়ে যাবা। তখন আমরা মনের মধ্যে মানে খুবই আশা, যে কোনো মুহূর্তে টাকা ওদের মুক্তিপণটা আসবে, হয়তো আমরা ছাড়া পাবো এরকম আর কি। তো যাই হোক, মুক্তিপণ আসছে 13 তারিখ সকাল 11টা, 11:30টার দিকে। দেন হচ্ছে ওরা ধাপে ধাপে আমাদেরকে, ওরা অনেকজন ছিল, সবাই একসাথে যায় নাই, 3 ভাগে ওরা আমাদের জাহাজ থেকে বিদায় নেয় আর কি। দেন হচ্ছে আমাদের জাহাজ সোমালিয়া যে উপকূল থেকে রওনা করি আমরা ইয়ের দিকে, দুবাইয়ের দিকে। হাইরিস্ক এরিয়া পর্যন্ত আমাদের সাথে নেভি শিপ ছিল, ইতালিয়ান নেভি শিপ। ওরা আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে আসে। এরপর হচ্ছে আমরা দুবাইতে পৌঁছাই। টাকাটা আমাদের ওরা হচ্ছে যখন বিমান আমাদেরকে একসাথে করে এরকম আমাদের একটা স্থানে সারিবদ্ধভাবে দাঁড় করা হয়েছে। তো যখন বিমান থেকে দেখছি আমরা সবাই আছি একসাথে, তখন বিমান থেকে 3 ভাগে 3 বস্তাটা অর্থ পানিতে ফেলানো হয়েছে। ওই পানি থেকে ওরা টাকাগুলা কুড়াই নিছিল আর কি। আল্লাহর অশেষ রহমতে আমার ভাই জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে আসছে। আমরা অনেক আনন্দিত, আমরা এবং আমার পরিবার, আমার এলাকার আত্মীয়, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, সকল পাড়া প্রতিবেশী সবাই অনেক আনন্দিত। কারণ জিম্মি দশা থাকার পরে আমার ভাই অনেক দিন পর দেশে ফিরে আসছে। আমরা অনেক অদ্ভুত উৎকণ্ঠার মধ্যে ছিলাম, আমরা অনেক চিন্তিত ছিলাম। রমজান গেল, পবিত্র ঈদ উল ফিতর গেল, আমাদের ঈদের মতো লাগে নাই। কেননা আমার যেখানে কয়দিন আগে আমার বাবা মারা গেছে, তার উপরে আমার ভাইটা জিম্মি দশায় আছে। এখন আমাদের কাছে ঈদ আর ঈদের মতো নেই। তার পরিস্থিতিতে মনে করেন এই পর্যন্ত দাঁড়িয়ে গেছে। আমরা অনেক কষ্টের মধ্যে দিনগুলো কাটিয়েছি। কীভাবে দিনগুলো কাটছে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমতে আমার ভাইকে আমরা ফিরে পাইছি। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যেগুলো রহমতের পাইছি, ওইটাই আর কি। আমরা অনেক ধন্যবাদ জানাইতে চাই আমাদের কোম্পানিকে, যে কোম্পানির মাধ্যমে আমরা আমার ভাইকে মুক্ত করে আনতে পারতেছি, এবং বাংলাদেশের সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সকল মিডিয়া ভাইদের পক্ষ থেকেও আপনাদের মতো সবাই মনে করেন যতটুকু আপ্রাণ চেষ্টা করছে আমার ভাইকে। আমরা আশা করি নাই এত তাড়াতাড়ি এত দ্রুতভাবে আসতে পারবে। তো সরকারি অধিদপ্তর, মন্ত্রণালয় অধিদপ্তর তৎপরতায় বা তাদের অনেক দক্ষতার কারণে আমরা আমার ভাইকে দ্রুত আমাদের মাঝে ফিরে পাইছি। আমরা এখন অনেক আনন্দিত। আমরা বলতে গেলে আমরা ঈদের চেয়ে অনেক আনন্দ পাইতেছি এখন।